ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমরা আলোচনা করব পলিটি থেকে। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে আমরা কোনো বিস্তারিত কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যা বিস্তারিত আলোচনা করেছি বিগত ক্লাসগুলো, দুটো ক্লাসে ফান্ডামেন্টাল রাইটস থেকে, তার উপর থেকে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তার আগে বলি, যারা তোমরা ওই বিস্তারিত দুটি ক্লাস দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দুটি দেখে নেবে। তাহলে কি হবে, তাহলে আজকে যে আমরা 25টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব, তাহলে আশা করি সবগুলোই পারবে। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো কি বলা হচ্ছে, নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে মৌলিক অধিকার নয়। তো প্রথমটা দেখো কি আছে, দ্য রাইট টু ইকুয়ালিটি, রাইট টু প্রপার্টি, দ্য রাইট টু লিবারিটি, দ্য আর অপশন ডি আছে কি, দ্য রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লুটেশন। এটা কিন্তু হবে কি হবে, এটা অপশন, তোমরা যারা ক্লাস করেছো তারা চাইলে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখে ফেলতে পারো। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হবে বি, দ্য রাইট টু প্রপার্টি। ঠিক আছে, এরপর দেখবো 2 নম্বর প্রশ্ন। দেখো কি আছে 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল rights was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the Constitution. ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও প্রাণ হিসাবে নিচের কোন মৌলিক অধিকারকে বর্ণনা করেছিল? এটা কোনটা হবে? এটা হবে অপশন এ, দেখো কি আছে, রাইট টু প্রপার্টি, অপশন বি আছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, রাইট টু রিলিজিয়ন, অ্যান্ড অপশন ডি আছে কি, অল অফ দিস। এটা কিন্তু হবে অপশন বি, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। 3 নম্বর দেখো, under which article of the constitution the government has the awarded Bharat Ratna and Padma Shri award. সংবিধানে কোন অনুচ্ছেদে সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছে বা করে? এটা কত নম্বর অনুচ্ছেদ হবে? দেখো অপশন এতে কি আছে, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল অপশন সি আছে আর্টিকেল 17 এবং অপশন ডি আছে আর্টিকেল 18। এটা কিন্তু হবে অপশন ডি, আর্টিকেল 18। দেখো 4 নম্বর দেখো, দ্য রাইট টু এডুকেশন ফর অল বিটুইন 6 and 14 years of age has been included as a fundamental right in the Indian Constitution আচ্ছা, কনস্টিটিউশন 6 থেকে 14 বছরের বয়সের সকলের শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধানে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে? এটা কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, দেখো কত সালে। অপশন এতে আছে 1998, অপশন বি আছে 1999, অপশন সি 2001, অপশন ডি 2002। এটা কিন্তু হবে অপশন ডি, 2002 সালে। 5 নম্বর দেখো, আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড টু, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 কার সঙ্গে সম্পর্কিত, বা এই নিচের 4টা কার সঙ্গে সম্পর্কিত? দেখো প্রথমে কি আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, right to freedom of religion, right against exploitation, ban on religious instruction in government institutions. এটা হবে অপশন বি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। দেখো 6 নম্বর কি আছে, আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি বিলো দ্য এজ অফ। ভারতীয় সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে কত বয়সের নিচে যে কোনো কারখানায় শিশুদের কর্মসংস্থান নিষেধ করা হয়েছে? এর সপক্ষে অপশনগুলি দেখো, অপশন এ আছে 7 ইয়ার্স, অপশন বি 14 ইয়ার্স, অপশন সি 15 ইয়ার্স, আর অপশন ডি 18 ইয়ার্স। এটা কিন্তু হবে অপশন বি, 14 ইয়ার্স। 7 নম্বর দেখো, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর, ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত মৌলিক অধিকারগুলি সংখ্যা হলো কতগুলি? অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন বি 9 বা 9। এটা কিন্তু হবে অপশন এ 6। 8 নম্বর দেখো, ফ্রিডম অফ স্পিচ ইজ এ, বাক স্বাধীনতা হলো কি? অপশন এ ডিরেক্টিভ প্রিন্সিপাল, অপশন বি গ্র্যান্ট বাই স্টেট লেজিসলেচার, অপশন সি ফান্ডামেন্টাল রাইট, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এটা অপশন উত্তরটি আগেই চলে এসছে, এটা কিন্তু হবে অপশন সি, ফান্ডামেন্টাল রাইট। 9 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন। নিম্নলিখিতটির মধ্যে কোনটি সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? এটা কি হবে অপশন ডি, রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। ঠিক আছে। 10 নম্বর দেখো, ইন হুইচ ইয়ার
was passed the Congress resolution on fundamental rights and national economic policy? কোন বছর মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতি সম্পর্কিত কংগ্রেস রেজলিউশন পাশ হয়েছিল? এটার সপক্ষে অপশনগুলি দেখো। অপশন এ কি আছে? 1940, অপশন বি 1931, অপশন সি 1921, অপশন ডি 1925। এটা কিন্তু হবে অপশন বি 1931। নেক্সট দেখো, হুইচ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান অ্যাবলিশেস আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম? ভারতের সংবিধানের মধ্যে কোনটি অস্পৃশ্যতা এবং এর অনুশীলনকে যে কোনো রূপে বাতিল করে? অপশন দেখো, আর্টিকেল 12, অপশন বি আর্টিকেল 13, অপশন সি আর্টিকেল 16, অপশন ডি আর্টিকেল 17। এটা কিন্তু হবে অপশন ডি আর্টিকেল 17। এরপর দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টেড টু অল সিটিজেন দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেস অন? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং প্রকাশের গ্যারান্টি দেয়? এটা কিন্তু হবে অপশন বি আর্টিকেল 19 বা 19। এরপর দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস এ ওয়ার্কিং ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি ভারতীয় রাজ্যটির কার্যকরী সংজ্ঞা দেয়? এটা অপশন দেখো। অপশন এ কি আছে? আর্টিকেল 12, অপশন বি আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 16, অপশন ডি আর্টিকেল 17। এটা হবে অপশন এ আর্টিকেল 12। এরপর দেখো 14 নম্বর, ফান্ডামেন্টাল রাইটস ইজ বোর্ড ফ্রম হুইচ কান্ট্রি? মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ দেখো কি আছে? আয়ারল্যান্ড, অপশন বি ইউকে, অপশন সি ইউএসএ, অপশন ডি রাশিয়া। এটা কিন্তু হবে অপশন সি ইউএসএ। 15 নম্বর দেখো, হু ইজ দ্য গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমারেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে? এটা হবে অপশন এ সুপ্রিম কোর্ট। আর অপশন বি তে কি আছে? কনস্টিটিউশন, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি প্রেসিডেন্ট। এটা অপশন অ্যান্সার হবে অপশন এ সুপ্রিম কোর্ট। দেখো এরপরে দেখো, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস? ভারতীয় সংবিধানের কোন অংশটি মৌলিক অধিকার নিয়ে কাজ করে? অপশন এ পার্ট 1, অপশন বি পার্ট 2, অপশন সি পার্ট 3, অপশন ডি পার্ট 4। এটা হবে অপশন সি পার্ট 3। নেক্সট দেখো, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? কোন সাংবিধানিক সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার মুছে ফেলেছে বা ডিলিট করেছে? এটা দেখো, অপশন এ কি আছে? 42nd অ্যামেন্ডমেন্ট, অপশন বি 44th অ্যামেন্ডমেন্ট, অপশন সি 43rd অ্যামেন্ডমেন্ট, অপশন ডি 41st অ্যামেন্ডমেন্ট। এটা কিন্তু হবে 44th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো ভিডিওটি অবশ্যই দেখবে বিস্তারিতটি। এরপর দেখো নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস আর নট গিভেন টু? মৌলিক অধিকারগুলি দেওয়া হয় না ব্যাংকরাপ্ট পারসনস, অপশন এ, অপশন বি পারসন সাফারিং ফ্রম ইনক্রেবল ডিজিজ, পলিটিক্যাল সাফারার্স, অপশন ডি এলিয়েন্স। এটা কিন্তু হবে অপশন সি পলিটিক্যাল সাফারার্স। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম? নিচের কোনটি ব্যক্তিগত স্বাধীনতার একটি বড় অংশ? এটা হবে অপশন সি হ্যাবিয়াস কার্পস। নেক্সট দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটস আর প্রোভাইডেড টু সিটিজেন? মৌলিক অধিকার নাগরিকদের প্রদান করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে? দেখো অপশন এ কি আছে? আর্টিকেল 12 to 35, অপশন বি আছে আর্টিকেল 212 to 235, অপশন সি আছে আর্টিকেল 112 to 135, অপশন ডি নান অফ দিস। এটা কিন্তু হবে অপশন এ আর্টিকেল 12 to 35। নেক্সট দেখো, অ্যাট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ইজ? বর্তমানে ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার হলো, অপশন এ দেখো কি আছে? মোরাল রাইট, অপশন বি লিগাল রাইট, অপশন সি ফান্ডামেন্টাল রাইট, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এটা হবে অপশন বি লিগাল রাইট। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ইজ নট অ্যাভেলেবল টু ফরেন সিটিজেন? নিচের কোনটি মৌলিক অধিকার বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়? দেখো অপশন ইকুয়ালিটি বিফোর ল, অপশন বি রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন,
অপশন সি রাইট টু ফ্রিডম অফ লাইফ অ্যান্ড বডি, অপশন ডি রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লোটেশন। এটা হবে কি অপশন বি রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কোর্টস ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার প্রয়োগের জন্য নিচের কোন আদালত দায়বদ্ধ? দেখো অপশন এ কি আছে সুপ্রিম কোর্ট, অপশন বি হাইকোর্ট, অপশন সি ডিস্ট্রিক্ট কোর্ট, অপশন ডিতে আছে বোথ এ অ্যান্ড বি, মানে সুপ্রিম কোর্ট আর অপশন বি হাইকোর্ট। এটাই কিন্তু হবে অপশন ডি বোথ এ অ্যান্ড বি, তার মানে কি হবে সুপ্রিম কোর্টও হবে প্লাস হাইকোর্টও হবে। নেক্সট দেখো, দ্য ওয়ার্ড হিন্দুস ইন আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট ইনক্লুড, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে হিন্দু শব্দটি অন্তর্ভুক্ত নেই। হিন্দু শব্দটি অন্তর্ভুক্ত নেই। অপশন এ কি আছে বুদ্ধিস্ট, অপশন বি শিখস, অপশন সি জৈনস, অপশন ডি পারসিস। এটা কিন্তু হবে অপশন ডি পারসিস। নেক্সট দেখো, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু ইকুয়ালিটি ইজ গ্যারান্টেড বাই 5 আর্টিকেলস, দে আর, ভারতীয় সংবিধানে সমতার অধিকার 5টি নিবন্ধ দ্বারা অনুমোদিত হয়েছে। তারা হলো অপশন এ আর্টিকেল 13 টু আর্টিকেল 17, অপশন বি আর্টিকেল 15 টু আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 14 টু আর্টিকেল 18, আর অপশন ডি আর্টিকেল 16 টু আর্টিকেল 20। তো এটা কিন্তু হবে আর্টিকেল অপশন সি আর্টিকেল 14 টু আর্টিকেল 18। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাও কমেন্ট সেকশনে লিখবে, তা আমরা অবশ্যই তা সলভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।